বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা হিজর 9 নম্বর আয়াতে বললেন, হে মানুষ, তোমরা আমার এই পবিত্র কোরআন, আমার কিতাবকে সংরক্ষণ করো আর নাইবা করো, আমি সংরক্ষণ করবই। আল্লাহু আকবার। এই পবিত্র কোরআনুল কারীম এসেছে মহান আল্লাহ তাআলার কিতাব, মহান আল্লাহ তাআলার নিকট সংরক্ষিত সেই লাওহে মাহফুজ থেকে। এই পবিত্র কোরআনুল কারীম এসেছে, আবার এই লাওহে মাহফুজে এই কোরআন হলো সংরক্ষিত। এই কোরআন হচ্ছে কোনো সাধারণ কিতাব নয়, কোনো সাধারণ পুস্তক নয়, কোনো সাধারণ বই নয়, কোনো মানুষের তৈরি নয়। এই কোরআন হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাগ্রন্থ, কিতাব। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে এই কোরআন হলো মানুষের মুক্তির জন্য, মানুষের নাজাতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের সব কিছু থেকে ভালোর দিকে ফিরে নিয়ে আসা। এই পবিত্র কোরআনুল কারীম একদিনে নাজিল হয় নাই, এক বছরে নাজিল হয় নাই, পর্যায়ক্রমে 23টি বছর লেগেছে এই পবিত্র কোরআন নাজিল সম্পূর্ণ হয়েছে। এই কোরআনের প্রবর্তক, এই কোরআন নাজিল হয়েছে আপনার আমার নবী, বিশ্বসেরা বিশ্বনবী, সৃষ্টিকুলের মানব সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, মহান নেতা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জিন্দেগিতে 23টি বছর সংগ্রাম করেছেন। সংগ্রামের পর এই কোরআন নাজিল হয়েছে। মদিনা শরীফে 10টি বছর সংগ্রাম করেছেন আল্লাহ রাসূল। সমগ্র 23 বছরে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম একদিনে নাজিল হয় নাই। এই কোরআনুল কারীম মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মানুষ, তোমরা কোরআনকে যদি হেফাজত না করো, সংরক্ষণ করতে না পারো, কোরআন অনুযায়ী জীবনকে প্রতিষ্ঠিত করতে না পারো, কোরআন অনুযায়ী চলতে না পারো, কোরআনের কেউ ধ্বংস করতে পারবে না, কোরআনকে কেউ পতন করতে পারবে না। তোমরা যাই বলো, যা কিছু করতে থাকো না কেন, আমি আমার পবিত্র কালাম, পবিত্র কোরআনকে সংরক্ষণ করবই। বলুন আল্লাহু আকবার। এই কোরআন হলো মহান আল্লাহ তাআলার পক্ষ হতে সংরক্ষিত কিতাব। এই কিতাব হলো মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এই পবিত্র কোরআনুল কারীমে পৃথিবীর এমন কোনো বিষয় নেই, এমন কোনো কিছু নেই, এমন কোনো আধ্যাত্মিকতা নেই যা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এই কোরআনে সমস্ত বিষয় মহান রব আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন।
এবং এই কোরআনকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ কিতাব করে দিয়েছেন। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, এই কোরআনের ধারক আর বাহক যারা হবে, এই কোরআন হলো তাদের মুক্তির জন্য, তাদের নাজাতের জন্য মহান আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবে। বলুন আল্লাহু আকবার। এই পবিত্র কোরআনুল কারীম সকল মানুষের মুক্তির জন্য। এই বিধান, এই নিয়ম, এই আইন কানুন যারা মেনে চলবেন, তারা ইহকালীন পারলৌকিক জীবনে সফল হতে পারবেন। তাদের জীবনটা হয়ে যাবে সুন্দর এবং সার্থক। এই কোরআন হলো মানুষের সব বিষয় উল্লেখ করে দিয়েছে। ব্যবসা নীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, ব্যক্তিগত, রাষ্ট্রীয় নীতি, সকল নীতি আদর্শ মহান আল্লাহ তাআলা তার কিতাব কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। সেই কোরআনের নীতি অনুযায়ী এই পৃথিবীতে যারা চলবেন, যারা কোরআনের নীতিমালা অনুসরণ করবেন, কোরআনের নীতিমালা যারা ফলো করবেন, মহান রবের পক্ষ হতে সেই সমাজ, সেই রাষ্ট্রে শান্তি ফিরে আসবে, সুখ ফিরে আসবে, সকল সমস্যার সমাধান করে দেবেন মহান আল্লাহ তাআলার পক্ষ হতে। যে ব্যক্তি যারা মুসলমান বলে নিজেকে দাবি করেন, নিজেকে মুসলমান বলে নিজেকে অবহিত করেন, কিন্তু মহান গ্রন্থ এই মানুষের মুক্তির জন্য আল কোরআন তারা কোনোভাবেই পড়েন না, শিক্ষা গ্রহণ করেন না, এই সমস্ত লোক কখনোই নিজে সফল হতে পারবেন না। কারণ পবিত্র কোরআন হলো সকল মানুষের জন্য মুক্তির সংবিধান। এই মুক্তির সংবিধান যদি কোনো ব্যক্তি না গ্রহণ করেন, তার জীবনে পতন আসবে, ভবিষ্যতে ধ্বংস আসবে। এই ধ্বংস হলো তার জীবনকে বরবাদ করে দেবে। এই কোরআনুল কারীমের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 হতে 63 বছর জিন্দেগিতে কতই না সংগ্রাম করেছেন, কতই না প্রচেষ্টা করেছেন, কতই না সমাজে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, ব্যক্তিগত সকল ক্ষেত্রে এই কোরআনুল কারীমের প্রতিষ্ঠার জন্য রাসূল সংগ্রাম করেছেন। যে রাসূল, যে মুহাম্মদুর রাসূল এই কোরআনুল কারীম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, ওই রাসূল ছাড়া কোনো আদম সন্তান জান্নাতে যেতে পারবেন না। রাসূলের সুপারিশ ছাড়া, রাসূলের প্রশংসা ছাড়া কোনো মানুষ জান্নাত তো দূরের কথা, জান্নাতের স্বাদও পেতে পারেন না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে বললেন, হে মানুষ, তোমরা যদি আমাকে পেতে চাও, যদি আমাকে চাও, তাহলে তোমরা আমার রাসূল, আমার নবীকে স্মরণ করো, তাকে অনুসরণ করো, তাকে ফলো করো,
তার অনুযায়ী জীবন গড়ো, তবে আমি তোমাদের সব কিছু কবুল করব। আরো বলেছেন, আমাকে যদি তোমরা পেতে চাও তাহলে রাসূলকে অনুসরণ করো, রাসূলকে তোমরা মানো। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ বাণী। মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূলের প্রতি নাজিল করে দিয়েছেন। এই কিতাব হলো সকল মানুষের মুক্তির জন্য, সকল জাতির মুক্তির জন্য, সকল মানুষ যাতে করে সত্যটা বুঝতে পারেন, সত্য প্রতিষ্ঠা করতে পারেন, তার জন্য ইসলামের শ্রেষ্ঠ মডেল, ইসলামের নীতি আদর্শ। এক নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সকল মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য মহান আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এই পবিত্র কোরআনুল কারীমের সকল আয়াতগুলো, সকল কোরআন শরীফের সূরাগুলো পর্যায়ক্রমে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের মাধ্যমে এই পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল যুগে যুগে এই কোরআন প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য, সামাজিক নীতি আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি জীবনে এতই কষ্ট করেন, এতই সংগ্রাম করে যান, তবে আপনি কি ওই রাসূলের উম্মত হয়ে, ওই রাসূলের অনুসারী হয়ে করতে পারেন না কেন? একটিবার ভেবে দেখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া যখন কেউ জান্নাতে যেতে পারবেন না, রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, তবে রাসূল যা করেছেন আপনি কেন তাই করেন না? অথচ রাসূলের সুপারিশ চান, কিন্তু এই সুপারিশ বোকার মতো, নির্বুদ্ধিতার মতো পরিচয় ছাড়া আর কিছুই নয়। কোনো ব্যক্তি যদি কারো সঙ্গে বন্ধুত্ব স্থাপন না করেন, কারো সঙ্গে সম্পর্ক স্থাপন না করেন, কাউকে যদি ওই ব্যক্তি অনুসরণ না করেন, তবে হঠাৎ করে কেউ তার অনুসরণ পাবেন না, কেউ তার দেখা পাবেন না। তাই বলা হয়েছে, ভালোবাসা করুন রাসূলের সঙ্গে, প্রেম করুন আল্লাহ রাসূলের সঙ্গে, জীবন গড়ুন কোরআন অনুসারে, তবে আপনি ইহকালীন পারলৌকিক জীবনে সার্থকতা অর্জন করতে পারবেন। এই কোরআন হলো সকল মানুষের মুক্তির জন্য। যারা এই পবিত্র কোরআনকে যারা আঁকড়ে ধরবেন, তারা জীবনে কখনোই পথভ্রষ্ট হবে না, তারা জীবনে দিশেহারা হবেন না, তারা সত্য পথে চলতে পারবেন। আল্লাহ এবং রাসূলকে যারা মান্য করবেন, তার অনুসারে চলবেন, তারা ইহকালীন পরলৌকিক জীবনে বিরাট মহা সাফল্য অর্জন করতে পারবেন। এই সাফল্যই হলো একমাত্র মহামুক্তি। যে মহান রব, যে মহান সৃষ্টিকর্তা, নিঃশ্বাসের মালিক, বিশ্বাসের মালিক, সেই নিঃশ্বাসের মালিক, বিশ্বাসের মালিক যে কিতাব দিয়েছেন, ওই কিতাবকে
কেন মানতে চান না? ওই কিতাব কেন সংরক্ষণ করতে চান না? মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমরা আমার কিতাবকে সংরক্ষণ করো বা নাই বা করো, আমি মহান আল্লাহ তাআলা, আমি আমার কিতাবকে সংরক্ষণ করবই। বলুন সুবহানাল্লাহ। তাই মহান আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কঠিনভাবে বলে দিয়েছেন, তোমরা আমার কিতাবকে সংরক্ষণ করো বা নাই করো, আমি আমার কিতাবকে সংরক্ষণ করবই। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন হলো সকল মানুষের মুক্তির জন্য। যারা এই কোরআনকে মানবে তারা যেন মহান আল্লাহ তাআলার হুকুমতকে মানলো, রাসূলের অনুসরণ করলো, এমন ব্যক্তির জন্য ইহকালীন মুক্তি, পরকালীন মুক্তি, পরকালীন নাজাত একমাত্র হতে পারে। যারা মহান রব আল্লাহ তাআলাকে অনুসরণ করেন না, আল্লাহ তাআলাকে মানতে চান না, একজন মহান সৃষ্টিকর্তা যার নির্দেশে, যার আদেশে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ পাঠ করছে, সব কিছু সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর হুকুমত মানছে, তাহলে আপনি কেন মানতে চান না? কেন আপনি সেই মহান রবকে স্মরণ করতে চান না? যাদের অন্তরে শয়তান ইবলিশ বাসা বেঁধেছে, যাদের অন্তরটাকে শয়তানের অন্তরে পরিণত হয়েছে, ওই সমস্ত ব্যক্তি কখনোই কোরআনের কথা শুনবে না, কোরআনের কথা শুনতে চাইবে না, কোরআন মানতে চাইবে না। কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে এই কোরআনের কথা, কোরআনের আলোচনা, কোরআনের বিস্তারিত বিষয় তার হৃদয়ে কঠিনভাবে খটকা লাগবে। এই কোরআন শোনা মাত্র সে হয়তো পলায়ন করবে, অথবা কাজ দেখাবে, অথবা সে ওখান থেকে সরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। কারণ যার হৃদয়ে পবিত্র কোরআনের আয়াত নেই, যার হৃদয়ে কোরআনের হরফ নেই, ওই ঘর যেন, ওই হৃদয় যেন কবরে পরিণত হয়েছে। এই কবরে পরিণত হওয়ার কারণে তার হৃদয়ে কোরআন সহ্য করে না। আর একটি বিষয় রয়েছে, যাদের হৃদয়ে আছে আল কোরআন তারাই গাইবে আল্লাহ রাসূলের গান। যাদের হৃদয়ে আছে আল কোরআন তারাই গাইবে আল্লাহ রাসূলের গান। বলুন সুবহানাল্লাহ। এই হৃদয়ের মাঝে, এই কলহের মাঝে মহান আল্লাহ তাআলা বিরাজ করেন। যারা মন দিয়ে, প্রাণ দিয়ে, অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তারা অবশ্যই আল্লাহ তাআলার হুকুমতকে কখনোই অস্বীকার করবেন না, কখনোই অমান্য করবেন না, প্রতিনিয়ত আল্লাহর ডাকে সাড়া দেবেন। তাদের হৃদয়টা যেন মহান আল্লাহ তাআলার কাছে ঝুলিয়ে রয়েছে। ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর হুকুমতকে মেনে নেয়,
সেই অনুযায়ী জীবন গড়ে। প্রত্যেকটি ক্ষেত্রেই সে আল্লাহ রাসূলের হুকুমত মানার চেষ্টা করে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম বোঝার মতো ক্ষমতা দিন, সকলকে পড়ার মতো ক্ষমতা দিন, সকলকে বাস্তব জীবনে কোরআন অনুসরণ করার ক্ষমতা দিন। সত্য পথে চলার জন্য মহান আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন। সবার জীবনে এই পবিত্র কোরআন প্রতিষ্ঠিত হোক। এই কোরআনুল কারীমে সকল মানবতার মুক্তি আসুক, সকল মানুষের শান্তি আসুক, সকল মানুষ যেন এই কোরআন অনুযায়ী সুন্দরভাবে জীবন গড়তে পারে। এই কোরআন যেন মানবতার মুক্তি দিতে পারে। এই কোরআন যেন দ্বন্দ্ব, হানাহানি, অন্যায় ও বিচার দূরীভূত করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। নিজে কোরআন পড়ুন, অপরকে পড়ান, অপরকে উৎসাহিত করুন। কারণ এই পৃথিবীতে আপনার ভাষা বাংলা, ইংরেজি বিভিন্ন ধরনের ভাষা হতে পারে। প্রায় কয়েক হাজার ভাষা রয়েছে। এই সমস্ত ভাষা হলো পার্থিব জগতের জন্য, কিন্তু পবিত্র কোরআনুল কারীমের ভাষা কবর থেকে শুরু হবে, সেই কবর থেকে জান্নাত পর্যন্ত চলতে থাকবে, সকল হলো কোরআনের ভাষা। তাই কোরআন শিক্ষা করা যেমন ফরজ, সকল মানুষের মুক্তি নেওয়া ফরজ। এই কোরআনকে শিক্ষা করার জন্য অবশ্যই এই কোরআন পড়ুন, এই কোরআন অনুযায়ী জীবন গড়ুন, নিজের জীবনকে সুন্দরভাবে চালান, নিজের জীবনকে এই কোরআন অনুযায়ী বাস্তব জীবনে প্রতিফলন করুন। এই কোরআন হলো কোনো সাধারণ কিতাব নয়, এই কোরআন হলো কোনো সাধারণ পুস্তক নয়। এই কোরআনে আছে ঐশী জ্ঞান, লাওহে মাহফুজ থেকে আগত। এই কোরআন হলো সংরক্ষিত কিতাব মহান আল্লাহ তাআলার পক্ষ হতে। এই কোরআন হলো সকল মানুষের মুক্তিদাতা। এই কোরআন হলো সকল মানুষের জন্য। পৃথিবীতে মহান আল্লাহ তাআলা তার সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে নৈতিক আদর্শিক জ্ঞান দিয়ে থাকে। এই জ্ঞান যারা জীবনে অনুসরণ করেন, জীবনে ফলো করে যান, এই কোরআন হলো তার জন্য মুক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শরীফে বর্ণিত আছে, কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফ পড়েন, তার জন্য এই পবিত্র কোরআন মহান আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। এই কোরআন হলো আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহর সঙ্গে বলবে, এই ব্যক্তি হলো পৃথিবীতে গিয়ে আমাকে সম্মান করেছে, সে আমাকে পড়েছে, আমার কথা অনুযায়ী জীবনে চলার চেষ্টা করেছে, আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যহ রাতে সূরা মুলক পাঠ করেন, তবে হাসরের ময়দানে এই সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। এই সূরা মুলক সাক্ষী দিয়ে ওই ব্যক্তিকে নাজাত দেবে। কারণ এই সূরা হলো মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার পক্ষ হতে কিতাব। তাই আসুন নিজে পবিত্র কোরআন পড়ি,
বেশি বেশি শিখি, অপরকে কোরআন শিক্ষা দেই, মানুষকে কোরআন শিক্ষার ব্যাপারে উৎসাহিত করি। আল্লাহ পাক তবে আমাদেরকে সাহায্য করবেন, রহমত বর্ষিত করবেন। মহান আল্লাহ তাআলা সকল মানুষকে কোরআন পড়ার মতো, কোরআন বোঝার মতো ক্ষমতা দান করুন। আমিন।